হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাক্টর চালানোর পূর্বে একজন চালকের কী কী করণীয় থাকে। তো এই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি। আপনার ট্রাক্টরকে যদি আপনি ভালো রাখতে চান, লং টাইম সার্ভিস পেতে চান এবং ঝামেলা পোহাতে না চান, তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এবং ট্রাক্টর চালানোর পূর্বে এই বিষয়গুলো চেক করে নিতে হবে। তো আমি প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে ট্রাক্টরগুলো যেহেতু ডিজেল চালিত ইঞ্জিন হয়, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে চেক করতে হবে হচ্ছে আপনার ট্রাক্টরে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল রয়েছে কিনা। ডিজেল চালিত ইঞ্জিনে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ফুয়েল না থাকে বা ফুয়েল শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার তেলের লাইনে হচ্ছে আপনার হাওয়া ঢুকে যাবে, এয়ার লক হয়ে যাবে। এটা নিয়ে আপনাকে ঝামেলা পোহাতে হবে। তো এরপরে যেটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ রয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণে এবং ব্যাটারির তারগুলো সঠিকভাবে আছে কিনা। তো চার্জটা চেক করার জন্য আপনি ড্যাশবোর্ডেও চেক করতে পারবেন, আপনার সুইচ দিয়ে চেক করতে পারবেন যে চার্জ ঠিকমতো আছে কিনা। এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রেডিয়েটরে পর্যাপ্ত পরিমাণের পানি রয়েছে কিনা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণ পানি না থেকে থাকে, তাহলে কিন্তু ট্রাক্টর ওভারহিট হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার রিজার্ভ পানির ট্যাঙ্ক। এখানে আপনার পানি পর্যাপ্ত পরিমাণ আছে কিনা দেখতে পাচ্ছেন। উপরে দেওয়া আছে ম্যাক্স এবং নিচে হচ্ছে আপনার মিনিমাম দেওয়া রয়েছে, মানে একেবারে ম্যাক্সের উপরও দিতে হবে না এবং যাতে মিনিমামে না চলে যায় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে আপনার রেডিয়েটরে যদি পানি কমে যায়, এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি চলে যাবে। এখন আপনাদের যে বিষয়গুলো দেখাবো, যে দেখতে পাচ্ছেন একটি ফুয়েল ফিল্টার রয়েছে। ফিল্টারগুলো সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের করে দিব। যে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি ফিল্টার। আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিলাম। ফিল্টার সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে আমি অন্য একটা ভিডিওতে ধারণা দিয়ে দিব। এবং এখন যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফিড পাম্প। ফিড পাম্পের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে, যেটি হলো আপনার যখন এয়ার লক হয়ে যাবে আর ফুয়েল শেষ হয়ে গেলে আপনার তেলের লাইনে হাওয়া ঢুকে যাবে, তখন এই ফিড পাম্প দিয়ে হচ্ছে আপনার হাওয়াটা বের করতে হবে। এর জন্য এই বিষয়টা আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রাক্টরের চাকায় পর্যাপ্ত পরিমাণ হাওয়া রয়েছে কিনা। পিছনের চাকা, সামনের চাকা, প্রত্যেকটা চাকায় আপনার হাওয়া চেক করতে হবে। হাওয়া হচ্ছে আপনি শক্ত একটা কাঠ বা লাঠি দিয়ে বাড়ি দিয়েও চেক করতে পারবেন, বা আপনার হাওয়া মাপার মিটার থাকে সেটি, বা যারা ট্রাক্টর চালিয়ে অভিজ্ঞ হয়ে যায় তারা হাত দিয়ে চাপ দিয়েও বুঝতে পারে যে ট্রাক্টরে পর্যাপ্ত পরিমাণের হাওয়া রয়েছে কিনা। এর জন্য ট্রাক্টর চালানোর পূর্বে অবশ্যই আপনি 4টি চাকাই ভালো করে চেক করতে হবে, একটি করে। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি চাকা চেক করে নিচ্ছি। তো এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। যে ট্রাক্টরের চাকার হাওয়া যদি বেশি থাকে, তাতেও কিন্তু চাকার সমস্যা হয়ে থাকে, এবং কম যদি থাকে সেটিও সমস্যা হয়ে থাকে। ট্রাক্টরের চাকার হাওয়া কীরকম, কী পরিমাণ দিতে হবে, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা সেটিও দেখে আসতে পারেন। এরপরে আপনার ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে আপনাকে যে বিষয়টি অবশ্যই আপনার নিজের সেফটির জন্য হলেও খেয়াল করতে হবে, সেটি হচ্ছে আপনার ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা। অবশ্যই ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে আপনি পা দিয়ে প্রেস করে হচ্ছে অবশ্যই এটি চেক করে নেবেন। এটি হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্ক, যেটা এর আগে আপনাদেরকে দেখালাম, সেটি আর একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। নিচে হচ্ছে মিনিমাম পানির লেভেল, ওর নিচে একদম যাওয়াই যাবে না, আর উপরে হচ্ছে ম্যাক্সিমাম রয়েছে। আপনার ম্যাক্সিমামের দাগ পর্যন্ত অবশ্যই পানি ভরে রাখবেন। এতে আপনার সুবিধা হবে। আপনার রেডিয়েটরের পানি যদি শেষ হয়ে যায় কখনো, বা চালাতে শেষ হয়ে যায়, এখান থেকে আপনার হচ্ছে পানি আবার রেডিয়েটরে চলে যাবে। তো এই বিষয়টি অবশ্যই সব খেয়াল করতে হবে। এবং এই যে ব্যাটারির তারগুলো সঠিকভাবে জোড়া লাগানো আছে কি না, এটি ভালো করে চেক করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে। তো
ট্রাক্টর চালানোর পূর্বে একজন চালককে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং ট্রাক্টরের চারপাশে ঘুরে ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে সব কিছু ঠিকঠাক মতো দেখে নিতে হবে। আপনার পিছনে যে আমরা চাষাবাদের জন্য যে যন্ত্রাংশগুলো লাগানো থাকে এবং যেমন ডিস্ক লাগানো রয়েছে ঠিক সঠিকভাবে লাগানো রয়েছে কিনা, এগুলোর পিনগুলো ঠিকমতো লাগানো হয়েছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখন যেটি প্যাডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাসের প্যাডেল, এটিও ঠিকমতো কাজ করছে কিনা সেটি আপনার পা দিয়ে প্রেস করে অবশ্যই চেক করে নিতে হবে। আর হচ্ছে কিছু বিষয় রয়েছে, এগুলো সবসময় চেক করতে হয় না, দেখা যায় যে 1 মাস 2 মাস 3 মাস পর আপনার চেক করলে হয়ে যায়। বিশেষ করে এখন আপনাদেরকে দেখাবো ইঞ্জিন অয়েল যে ইটি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। ইঞ্জিন অয়েলটা আপনাকে সব সময় চেক করতে হবে না। ইঞ্জিন অয়েল ধরেন আপনার নতুনভাবে রিফিল করার পরে 1 মাস 2 মাস পরে চেক করলেও হয়ে যায়। তো এখান দিয়ে হচ্ছে এই ট্রাক্টরের ইঞ্জিন অয়েল ভরে থাকে, ইঞ্জিন অয়েলের একটা গেজ রয়েছে, সেটি বের করে আপনার ইঞ্জিন অয়েল চেক করতে হবে এবং চেক করার সময় অবশ্যই আপনাকে যেটি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রাক্টর স্টার্ট দেওয়ার পূর্বে এটি অবশ্যই চেক করে নিতে হবে, তাহলেই সঠিক মাপটি জানতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করি সকলের কাছেই ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।